এমন বাংলাদেশ কি আমরা চাইছিলাম? ওসমান হাদির খুনের বিচার চাইতে গিয়ে সাধারণ মানুষ আজকে পুলিশের হাতে নির্মমভাবে নির্যাতন হয়েছে। দেখুন এই ছেলেটা কি বলতেছে। এখন কি আর স্বৈরাচার শেখ হাসিনা আছে? এখন ওরা ওইভাবে পিটায়। এই সরকার জনগণের দায়িত্ব পালন করে নাই। ওরা কোন নিয়ত নিয়ে বসছে এখানে? বিশেষ করে আসিফ নজরুলের এত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজ বাংলাদেশে দ্বিতীয়বার এমন পরিস্থিতি। নির্বাচনের আর মাত্র ৫-৭ দিন বাকি আছে। নির্বাচনের আগে বাংলাদেশের অবস্থা কি হইতে যাইতেছে এটা কিন্তু এখনো কেউ কল্পনা করতে পারতেছে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে বড় ধরনের একটা ঝামেলা তৈরি হইতে পারে। দেখুন আপনারা ইনকিলাব মঞ্চের যেই শাহবাগে যেই বিক্ষোভটি হচ্ছিল শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, সেই বিক্ষোভ মিছিলটি যখন আমরা দেখছিলাম যে যমুনার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করেছেন এবং ইতিমধ্যে একজন অসুস্থ হয়েছেন। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এখানে আহতের ঘটনা ঘটছে, সেই চিত্রগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই আমরা দেখছিলাম যে ইনকিলাব মঞ্চ এই শাহবাগ চত্বরে অবস্থান করছিলেন এবং তাদের একটি মিছিল যখন সচিবালয়ের যমুনার দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের যেই নেতাকর্মীরা শাহবাগ চত্বরে অবস্থান করছিলেন, তারা যখন যমুনার দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপরে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং এই মুহূর্তে আবারও শাহবাগের চত্বরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি। শাহবাগ চত্বরের ঠিক মাঝে আমরা লক্ষ্য করেছি একটি সাউন্ড গ্রেনেড ইতিমধ্যে নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহবাগ চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা এই মুহূর্তে যারা আন্দোলন করছিলেন, অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে অবস্থান করছেন। আমরা লক্ষ্য করেছি যে আন্দোলনকারীরা যখন যমুনা অভিমুখে যাচ্ছিলেন, ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে, যার ফলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। এবং একই সাথে এই মুহূর্তে শাহবাগ চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ইনকিলাব মঞ্চের যেই নেতাকর্মীরা শাহবাগ চত্বরে অবস্থান করছিলেন, তারা যখন